যতক্ষণ নাপাক না খাচ্ছে নাপাক বের হয় না, মানে এরকমও কিছু মানুষ আছে। আচ্ছা, কোরআন হাদিসের তো অনেক দলিল আপনারা শুনেছেন, বিড়ি খাওয়া হারাম, বিড়ি সিগারেট যত সব, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যা খেলে নেশা হয় সেটা হারাম। সেটা কি কথা বলে? যা খেলে আপনার নেশা হবে সেটা হারাম, যার বেশি খেলে নেশা হয় তার কমটাও হারাম। যে হারাম বস্তু আল্লাহ হারাম করেছে খাওয়ার, তার ব্যবসাও হারাম। এগুলো কি বারবার শুনেন না আপনারা? কতবার শুনেছে? আমরা কত রকম ভাবে কি আরবি বলে বলেছে, আরবি বুঝতে পারবেন না, বাংলা করে বলে দিয়েছে, আপনার বিশ্বাস হয় না, আপনার হাদিসের পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছে, হাদিস নাম্বার বলে দিয়েছে, ওইটা আর কি বলতে হবে আপনাকে? আপনাকে বোঝানোর জন্য এত কষ্ট করে আলেম ওলামারা বলে বেড়াচ্ছে, এমন আপনি হাদিস নাম্বার বলে হাদিস সহিহ না বলে কেন সহিহ কেন যে সব বলে দিচ্ছে। তারপরে এলাকাতে বিড়ি সিগারেট জর্দা দোকান আছে না নাই? এখন বিড়ি সিগারেট জর্দা আপনি দোকান দিচ্ছেন, আপনি যে হুজুর বিড়ি সিগারেট বিক্রি না করলে তো দোকানে বেচা কেনা কমে যাবে, মানে ও মনে করছে যে বিড়ি সিগারেট বিক্রি করছে বলে ওর বেচা কেনা আছে। ভাইজান, আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। মিশকাত 5300 নম্বরের মিডিল অংশের হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষকে দুটো জিনিস খুঁজে বেড়ায়। কয়টা জিনিস কথা বলে? দুইটা জিনিস খুঁজে বেড়ায়। এক রিজিক, দুই মৃত্যু। কি জিনিস? আপনার কোথায় মৃত্যু হবে ঠিক দেখবেন, মৃত্যু আপনাকে সেই জায়গাতে নিয়ে চলে যাবে। আপনার যদি মৃত্যু হয় রাজশাহীর আমচত্বরে, আপনি কি এখানে ওয়াজ শুনছেন, এটা আপনার তাকদীরে লেখা আছে আপনার মৃত্যু হবে কালকে আগামী 12:35:13 আমচত্বরে লেখা আছে মালিকুল মউতের সঙ্গে দেখা হবে। ঠিক দেখবেন কিভাবে যে চলে গেছেন আপনি নিজে টের করতে পাবেন না। ভাই কি হয় না কথা বলেন? আল্লাহ নবী তার জন্য বলছে মানুষ যতক্ষণ তার নির্ধারিত রিজিক না পায় ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির মৃত্যু হবে না। তোমরা সবর করো, রিজিক তুমি পেয়ে যাবে, কিন্তু তুই যদি তাড়াহুড়া করো তুমি হারামের মধ্যে প্রবেশ করলে। সবর করো, যেটা হারাম ভাবে ইনকাম করলে সবর ধরলে ওই টাকাটাই আসতো, ওই রিজিকে আসতো। কিভাবে আসতো? এটা হারাম ভাবে আসতো। কিন্তু আপনি মনে করছেন বিড়ি সিগারেট জর্দা দিয়ে তুলে দিই, তাহলে আপনার বেচা কেনা কমে গেল, আপনার রিজিক কমে গেল। না, বেচা কেনা এইভাবে হয় না, রিজিক এটা নির্ধারিত, অনেকে মানতে চায় না। চলেন আপনাকে উদাহরণ দিই। বলেন তো, মায়ের থেকে দুই যমজ ভাই আজকে ফজরের সময়তে মসজিদে নামাজ পড়েছে দুই ভাই। টোটো বোঝেন? টোটো, সিএনজি। এই সিএনজি দুই ভাই একসাথে ফজরের সময় বের হয়ে চলে গেল। আবার ঠিক মাগরিবের সময় দুজনে একসঙ্গে আসবে মসজিদে। বলতো দুজনের ইনকাম আসলে সেম হবে? কেন? ওরা বলে যে কিছু কিছু নাস্তিক সহ মডার্ন কিছু মুসলিমরা বলে, আরে ভাই আমি শ্রম না করলে কি আমি টাকা ইনকাম করতে পারতাম? আর আমি চেষ্টা করেছি বলে হয়েছে। ভাই বলে কি বলে না কথা বলেন? ভাই যদি তাই হতো, তাই দুইজনে একসঙ্গে গাড়ি নিয়ে গিয়েছে, বের হয়েছে, দুজনের চেষ্টা সেমই ছিল, কিন্তু তারা কি দুইজন সেম ইনকাম করতে পারে? রিজিক পায় না। দুটো দোকান পাশাপাশি, ধরেন ঔষধের দোকান আছে দুটো পাশাপাশি হোটেলের দোকান আছে, সেম মাল পাওয়া যায়, খাবার টেস্টে যদি সেমই হয় দুজনে ব্যবসা কেনা কি সেম হবে? হবে না। কেন? এটা হচ্ছে তাকদীর। এটা কি? এটা রিজিক আল্লাহ ফাইনাল করে দিয়েছে। অনেক সময় দেখবেন বড় পিএইচডি ডিগ্রি অর্জন করেছে ডাক্তার, তারপর তার নাম যশ তেমন নাই, কিন্তু সাধারণ একজন ডাক্তারের নাম যশ টাকা পয়সা ধনদৌলা আল্লাহ ভরিয়ে দিয়েছেন। হয় কি হয় না? তাই চেষ্টা করলে যে আপনার হয়ে যাবে তা না, চেষ্টা তো সকলেই করে। যদি কষ্ট করলে যদি রিজিক চলে আসতো, তাহলে মাঠের যারা মুনিশ খাটে তাদের থেকে কষ্ট হচ্ছে, ডাক্তার বেশি করে না, তার রিজিক বেশি হওয়ার কথা দরকার ছিল। রাজমিস্ত্রি ওর চেয়ে কষ্ট কেউ করে না, তার ইনকাম তো তার বেশি হওয়ার কথা ছিল। ছিল কি ছিল না কথা বলেন? রিজিক হচ্ছে সম্পূর্ণ তাকদীর। আমার এক বন্ধু আমাকে কিছুদিন আগে প্রশ্ন করে বলছে, রুহুল আমিন ভাই আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, অনেকদিন ধরে বলবো করে বলা হচ্ছে না। আমাকে খবর দিচ্ছে যে আমার আব্বা এই কয়েক বছর হলো মারা গেছে। আমি তার আব্বার জন্য দোয়া করলাম। উনি তখন বলছে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি। বলো। উনি তখন বলছেন যে আমার আব্বা যখন ছিল প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগতো, মাসে 3000 টাকা। তা আমার তো খুব বেশি ব্যবসা না, আমার একটা ছোট্ট দোকান, ওই চকলেট টকলেট বিক্রি করে ছোট্ট দোকান, প্রতিদিন 3-4 টাকা করে ইনকাম হয়। আমার গোটা দোকানের মাল 5000 টাকা বুঝবে না, আমি প্রতিদিন নিয়ে আসে প্রতিদিন বিক্রি করি, ছোট্ট ব্যবসায়ী। প্রতিদিন 100 টাকার করে ঔষধ আমি যখন দোকান থেকে বাইরে যেতাম রাত্রিবেলাতে, আমি দোকান থেকে কিনে নিয়ে চলে যেতাম।
দীর্ঘ 6 থেকে 7 বছর এইভাবে আব্বার পেছনে টাকা ব্যয় করেছি। আমার আব্বা এই কয়েক বছর হলো মারা গেছে। আমাকে সে বলছে, খবর দিয়ে বলছে যে ভাইজান তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি কয়েক মাস ধরে, যে আব্বা যখন জীবিত ছিল 100 টাকার করে প্রতিদিন আমার ঔষধ লাগতো, মাসে 3000 টাকা। তো আব্বা তো আজকে নেই, তাই নিঃসন্দেহে 3000 টাকা সেভ হওয়ার কথা। তাহলে ব্যবসা কিনা যেমন আগে তেমনই আছে, ব্যবসা কিনা যে বেড়েছে বা কমেছে এমনটা সেভ আছে। আমি 7 বছর ধরে টানলাম, আব্বা কয়েক বছর হলো, কিন্তু আমি এই 3000 টাকা মাস শেষে দেখতে পাই না। অনেক চেষ্টা করছি, পাই নাই টাকাটা। আমি বললাম যে ভাই এটাই রিজিক, যতদিন তুমি তোমার আব্বার এই ঔষধের মেডিসিনের দায়িত্ব নিয়েছিলে, তোমার আব্বার যে একটা রিজিক ছিল, এই রিজিকটা আল্লাহ তোমার আমলে দিয়েছিল, তোমার ইনকামে দিয়েছে। বাপ চলে গেছে কবরে, রিজিকও কবরে চলে গেছে। কেউ কারো রিজিক খেতে পারবে না, কথা বলে পারবে না। আল্লাহ যা লিখে দিয়েছে ওটাই হবে। আপনি অবাক, আপনি নিজেই হবেন। আচ্ছা, একটা মেয়েটার বয়স 35 হয়ে গেছে। গোটা বিশ্বের যত ডাক্তার আছে এক জায়গায় করে সেই মেয়েটার বুক থেকে একটু স্তন দুধ বের করতে পারবে? পারবে না। ও চেষ্টা করলে পারবে না। কিন্তু একটা মেয়ে 20 বছর বয়স হচ্ছে, বিয়ে দিয়ে দেন, মেয়েটা যদি প্রেগনেন্সি হয়ে যায়, যদি বেবি কনসেপ্ট করে, সঙ্গে সঙ্গে মেয়েটা ঋতুস্রাব, রজব, তার মেয়ে হাইজের যে রক্ত প্রিয় আল্লাহকে বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? বন্ধ করে রক্তটাকে কানেকশন, ওই ভ্রূণের কানেকশনের সঙ্গে আল্লাহ কানেকশনটাকে জড়িয়ে দেয়। যতদিন সন্তানটাকে থাকবে, এখন মেয়েটার রজস্রাব হবে না। এখন এই রক্তটাই তার সন্তানের কি খাবার, ওটা খেয়েছে বলা হচ্ছে। রিজিকের মালিক যে আল্লাহ, আপনার কিভাবে আপনাকে বোঝানো যায়? সুবহানাল্লাহ। ওই পেটের ভিতরে কি তার কেটে কি আপনি জোড়া দিয়েছিলেন নাকি? যে আজকে বেবিটা গর্ভে ধারণ করলো, আজকে আমি কানেকশন করে দিলাম, আমার ছেলে যখন এটা খাবে। আপনি তো পারেন, আপনি নিজে জানেন না, বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই সন্তানকে দুনিয়াতে বের করছে, যখন একটা নাইটাকে কেটে দিলেন, দেখবেন মায়ের রক্তে গোটা এলাকা ভিজিয়ে দেয়, দেয় কি দেয় না? কেন? কারণ তার রিজিকের এই কানেকশন কেটে দেওয়া হয়ে গেল এখন। আর মায়ের স্থানে এখন কোথা থেকে যে সমুদ্রের মতো দুধ এসে জমা হবে আপনি কল্পনা করতে পারবেন না। মা এতদিনে চাল ডাল ভাত যা খেয়েছে, মেয়েটা খেয়েছে, কিন্তু দুধ আসে নাই। যখনই পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চারা বের হয়েছে, সঙ্গে দুধ চলে আসে, আসে না, সঙ্গে সঙ্গে চলে আসে। রিজিকের মালিক আল্লাহ আপনাকে কিভাবে বুঝায়? এরপরেও যদি আপনি না বুঝেন, আপনাকে কিভাবে বোঝানো সম্ভব? বাচ্চারা এখন রাত নেই, বেশি কিছু দিতে পারবে না, ওই দুধেই তার সমস্ত প্রোটিন পেয়ে যায়। পাই কি পায় না? কথা বলে সব প্রোটিন পেয়ে যায়। 1 বছর 1.5 বছর পর মানে দুধ আর কতদিন খাবে? ওরও তো একটা মানে আছে, রুচি আছে, কতদিন খাবে? এখন মন যাচ্ছে যে একটু মুরগির গোশ খাবো, গরুর গোশ খাবো, একটু ভাত খাবো, একটু পোলাও খাবো। আর আল্লাহ দিলেন তার দাঁতগুলো আস্তে আস্তে দিতে শুরু করেছে। যখন তার রুচি চেঞ্জ হয়েছে আর দাঁতও দিয়ে দিয়েছে, তারপরে বাচ্চা ছেলে কত মুরগি, মাছ, গোশ, মাংস সব খেয়ে ফেলছে। খায় কি খায় না? কথা বলেন। যখন এই ছেলেটা এখন আর দেখছেন যে মায়ের দুধ না হলে চলবে, অটোমেটিক দেখবেন আল্লাহ দুধ দেওয়া বন্ধ করে দেয় মেয়েটাকে। করে কি করে না? আর 3 বছর পর অটোমেটিক দুধ কমতে শুরু করে কি করে না? করে। এটা রিজিক। যতক্ষণ পর্যন্ত উপার্জিত রিজিক না পাচ্ছেন, আল্লাহ আপনাকে মৃত্যু দেবে না। আপনি বিশ্বাস করেন এই রিজিকের জন্য হারাম ব্যবসা, হারাম খাওয়া, হারাম পান করা, এগুলো বিরত থাকেন, ইনশাআল্লাহ আপনার রিজিকে আল্লাহ বারাকা দেবে, দেবেই দেবে। আল্লাহকে ভয় করে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদতের 2টো রূপ। 1, আল্লাহ যেগুলো আদেশ করেছে, নামাজ, হজ, যাকাত, এগুলো পালন করে সে ইবাদত। 2, আল্লাহ যেগুলো নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। এই দুটোর মধ্যে একটা যদি 19-20 হয়ে যায়, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদতের টোটাল 6টা শর্ত আছে। কয়টা? টোটাল 6টা শর্ত আছে। আর ওই কথাটাকে মনে রেখে দেন, ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে। কি বললাম বলেন তো? ইবাদত করে জাহান্নামে যাবে। দেখবেন সূরা গাশিয়া আয়াত 2, 3, 4 আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত দুটোর বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করতে পারছেন কত ইবাদত করেছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আমরা তো অত ইবাদত করি না, আমরা তো ইবাদতে গাফেল। ফজরের সময়তে ইমাম সাহেব যদি মনে করে যে আজকে সূরা গান সেটা পুরোটা পড়বো, সূরা ইয়াসিন পুরোটা পড়বো,
পেছন থেকে মুসল্লি বলবে এত লম্বা করে কিরাত করা কি দরকার, হাতে দিতে শুরু করে দেয়। আছে না নাই? আছে। ইমাম যদি মনে করে না আজকে একটু রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে বেশি করে সিজদাতে দেবো, সিজদার তাসবিহকে একটু বেশি করে করছে, 25-30 বার করছে, মানে 1-2 মিনিট ধরে সিজদায় করে আছে, পিছনকার মুসল্লি টেনশনে পড়ে যায়, কি ব্যাপার হুজুর কি ঘুমিয়ে গেল নাকি, মানে একটু বেশি দেওয়ার উপায় নাই। অনেকে বলে কেউ হুজুর কি মরে গেল নাকি, হার্ট অ্যাটাক করেছে নাকি, পাশ থেকে তুলে অনেকে দেখতে যাই তাকে ডাকে হুজুর বেঁচে আছে না মারা গেছে, আছে না নাই কথা বলে? যেমন কোনো কিছুতে কাজ হচ্ছে আমার চাষারা তো আছে, চাষারা পেছন থেকে আবার এই ঝাড়ি দেয় কি দেয় না কথা বলেন। মানে ইমামকে যে তোর অনেক হয়েছে, তোর মতন কোনো কাজ নাই নাকি, শুধু মসজিদে পড়ে থাকলে হবে, আর আমার দোকানে দোকান খুলতে হবে, তাতে এতক্ষণ থাকার কি দরকার, আছে না নাই কথা বলেন? তো আমরা তো ইবাদতে গাফেল, আমরা ইবাদতে লম্বা সময় আমরা সফর করতে চাই না, নামাজের সালাম কালাম হওয়ার সঙ্গে সঙ্গে উঠে আমরা চলে যাই মসজিদ থেকে, দেখা যায় কি যায় না? এদের জন্য তো ওয়াইল নামক জাহান্নাম আছে, মনে করেছেন যে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যে নামাজে উদাসীন, ইবাদতে যারা অলসতা করবে তাদের জন্য জাহান্নাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে এই জায়গাতে বলছে আমিরাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, কত ইবাদত করেছে, তাসলা নারুন হামিয়া, আমরা তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন তো চাচা কে জাহান্নামে যাচ্ছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, কত ইবাদত করেছে, তারপরে সে মানুষটাকে জাহান্নামে যেতে হচ্ছে। তার মানে বোঝা গেল ইবাদত করলে মানুষ জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা নাই, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আপনি তো আমাকে প্রশ্ন করছেন রুহুল আমিন ভাই, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন ভাইয়া কোরবানি চলবে না, আবার শেখ মুজাফফর বিন মহসিন তিনি বলছেন চলবে, ওই হুজুর বলছে চলবে, তো আপনার তো নিজেরা ঠিক নাই। আমি বলেছি ভাইয়া ভাগা কোরবানি তো দূর কি ভাই, এটা অনেক পরের মাসালা। আপনি যদি গোটাটা সৌদি থেকে লাল উট নিয়ে এসে কোরবানি করে দেন, তারপর আল্লাহ যে কবুল করবে এরই নিশ্চয়তা নয়, এরই নিশ্চয়তা নেই, ভাগাবাদ দেন, দিবেন কি দিবেন না। পৃথিবীর প্রথম মানুষ নাম কি? নবী আদম, তার সন্তান ছিল হাবিল কাবিল, সূরা মাইদার 28-29 নম্বর আয়াত। দুই ভাই কুরবানি করেছিল, চাচা আল্লাহকে দুই ভাই কুরবানি কবুল করেছিল, কথা বলেন? দুই ভাই কুরবানি কবুল করেছিল না, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিল, আর এক ভাইয়ের কুরবানি দুই কোনার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। আমরাও সেই তো আদমের সন্তান, আমরা প্রত্যেক ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনি তো পাড়ার মুডল মানুষ, আপনি একদম দায়িত্ব নিয়েছেন ঈদগাহে কুরবানির দিনে, আর আপনি একটা গরু কিনে নিয়ে এসেছেন, আর আপনি ভাবছেন যতক্ষণ গরুটাকে জবাই করে দাড়ি বাড়তে মাংস না তুলছে, মানে আপনার অংশ তুলতে না পেরেছেন, ভিতরটা আপনার আনচান আনচান করছে, কেমন কেমন করছে, আর ভাবছেন লস হলো নাকি। ভেবেছিলাম 4 মণ 10 কেজি হবে, দেখছি 4 মণ 10 কেজি হয়নি, 3 মণ 30 কেজি মতো হয়েছে, মানে 20 কেজি আপনার আইডা ফেল হয়ে গেছে, মানে আইডা ফেল হয়ে গেল রে, লস লেগে গেল। চাচা কুরবানি করছে মানুষ, ও বুঝেনি কুরবানি জিনিস কি, মানে যতক্ষণ দাঁড়িয়ে না চলছে ওই ভিতরটা খসখস খসখস করছে, ভাই এটা কুরবানি? আপনি কুরবানি কেন করেন? আরে আমি এলাকার ইন্দি মানুষ কুরবানি না করলে মানুষ কি বলবে রে, যা 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 ঢাকার গাবতলি হাতে গিয়ে বড় ছাগলটা নিয়ে আয়, এই জন্য 13 লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি হয় বাংলাদেশে, কত ভণ্ডামি লেগেছে, ছাগলের দাম 13 লাখ টাকা, এগুলো কি মানুষ না পাই আমার? এটা হচ্ছে দাম দেখানো, আমি দাম দিয়ে কিনছি, আছে না নাই? গাবতলির হাটে বড় বড় একদম দাঁড়া দাঁড়া মানে গরু দাম কত 20 লাখ 25 লাখ 1 কোটি টাকার মধ্যে দাম চায়, ওদের দেখুন কি কুরবানি, মানে যারা এগুলো করছে তাকে কুরবানি দেওয়ার দরকার। ইয়ে কি রে ভাই, ওই ছাগলবাদী এ তো গরু, যে ছাগলটাকে 4 লাখ টাকা কিনছে ওটা নিজেই ছাগল, ও কি ও নিজেই ছাগল। এলাকাতে আমরা কুরবানি দিই কেন? ওটা নতুন বিয়ে করেছি, যদি কুরবানি না দিই শাশুড়ি কি বলবে, শাশুড়ি কি বলবে, নতুন বিয়ে হয়েছে যদি জামাইয়ের বাড়িতে মেয়ের বাড়িতে যদি মাংস না পাঠায় কি বলবে, এই জন্য আপনি কি করছেন কুরবানি দিচ্ছেন। আপনি বলছেন ছাগল কিনতে গেলে তো 30-35 হাজার টাকা লেগে যায়, হচ্ছে যে এটা হলো 2 ভাগা আনি, যদি গরুতে 2টা ভাগা নিন তাহলে আবার 25,000 টাকা তো হয়ে যাবে, মাংসও বেশি পাবো, আবার টাকাটাও কম লাগবে, মানে কত আপনার হিসাব আছে না নাই কথা বলেন। আর আমার মায়েরা তো এক্সপার্ট, মানে রাস্তার ধারে বাড়ি ছাগলটা ছেড়ে দিয়েছে, ছাগলের দৌড়তে দৌড়তে গাড়ি তলায় পড়বে, আর সঙ্গে মা তোর মানুষটা বলছে আমরা যদি বেঁচে যায় কুরবানি রেখে দিলাম। দেখেছেন মানে কুরবানি রাখছে পর সময়, মানে দেখছে গাড়ির চাকা তলে পড়ে গেছে,
আর মা আমার একদম রেখে দিল যে আল্লাহ যদি বেঁচে যায় তোমার নামে ফুটবলে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ইবাদত। কাদের ইবাদত? এটা আমাদের ইবাদত। বলতে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমি যাতে না সিবা অনেক মানুষ হচ্ছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারুন আমিয়া, আমি আল্লাহ তার কাছে জাহান্নামে নিক্ষেপ করবো। মিশকাত হাদিস না 205। আল্লাহ বলছেন 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে প্রথম তোলা হবে। তাহলে 2 নম্বর একজন ব্যক্তিকে ডাকবে তানবীর। কি বলে দিতে চান? তানবীর মানে জানেন? আল্লাহ তো প্রশ্ন করবে তোমাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও আল্লাহকে বলে আল্লাহ তুমি তোমাকে টাকা দিয়েছো, আমি দান করতে করতে নিঃস্ব হয়ে গেছি। আপনার মতো তানবীর না, ওই এত পরিমাণে দান করেছে, দান করে নিজে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ তাকে উত্তর দিয়ে বলবে আমি একটা শ্রাদ্ধা, তুই মিথ্যা কথা বলছিস, তুই মূলত আমাকে দান করেছিস খুশি করার উদ্দেশ্য নয়, দান তো করেছিস মানুষ তোকে তানবীর বলবে এটা শোনার জন্য। দেখ তোর নামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আজকে তোর নামে সবকিছু হয়েছে। ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা ওই তানবীরকে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে উল্টো করে ফেলে দিবে। চাচা বলে তো জাহান্নামে কে যাচ্ছে? তানবীর। তো দান কোথায় নিয়ে যায়? জাহান্নামে। আবার আল্লাহ নবী এই মুখ দিয়ে বলছে সাদদাতুল বুরহান, দান হচ্ছে দলিল। কোথায় দলিল? জান্নাতে যাওয়ার জন্য। নবী এই মুখ দিয়ে আবার বলেছেন সেই বুখারী শরীফে সাক্ষাৎ হাদিস, কিয়ামতের সংকটময় সময় শাস্ত্রের মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 6 নম্বর একটি কথা বলতে গেলে আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ডান হাতে দান করেছিল বাম হাত টের পায়নি, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আল্লাহ নবী এই মুখ দিয়ে বলছেন কেউ যদি দুনিয়াতে দান করে কবরে আযাব যখন দিতে আসবে, দানটা যখন ঢালের মতো কাজ করবে, ও আযাব দিতে আসবে আর এই ঢালের মতো কাজ করবে, আপনাকে বেশি চাপ দিতে দেবে না। জাহান্নামের আগুনকে দান নিভে দিতে পারে, দানের এত বড় আর দান করে একটা মানুষ জাহান্নামে যাচ্ছে। এখন আপনি দান করবেন আমাকে, বক্তাদেরকে আপনার নিয়ে আসছেন টাকা তোলার জন্য, আছে না নাই? নাচে ধারা বলছি না, কিন্তু আপনি দেখেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা। বক্তা এসে আপনাকে টাকা দিতে 500 টাকা, বক্তা বলছে এত টাকা দাম দিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তা ভুল। আর না একটা আল্লাহ আকবার, মানে এমন ভাব করছে যে 100 টাকা দাম দিয়েছে বক্তা আমরা আছি, আমরা তাকে লাঠি মেরে জান্নাতের দরজা ভেঙে ও জান্নাতে ঢুকিয়ে দিলাম। ওপে নামাজি মধ্যের মাতাল 100 টাকা দিয়ে করে জান্নাত দখল করে নিয়েছে। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা এই কথাটাকে ভালো করে দেখেন তো, যে এত টাকা দাম দিল নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না ভুল। আল্লাহ ভুল করে বেটা তোর মতো? আল্লাহ সঙ্গে এই কথাটা বলে জায়েজ যে আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না ভুল। আল্লাহর এই সিফাতের সঙ্গে এটা আল্লাহর সঙ্গে গুস্তাখি করা হয়। এরকম ছন্দের মধ্যেও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আল্লাহর এই সঙ্গে গুস্তাখি করা হচ্ছে। ভয় কি হয় না? কথা বলেন। আরে অনেকে টাকা দেয় আমাকে, মানে আমি বক্তব্য দিতে টাকা দেয়, আমি যদি টাকা পয়সা তুলি না, আমাকে সে টাকা দেয়, আমি কিছু বলি না, এমনি মনে মনে দোয়া করে দিচ্ছি। ওই ব্যক্তি বলছে ভালো করে বলে দিচ্ছি 10,000 টাকা অমুক নাম, ওর বাপের নাম ওই, তখন আমি বলিনি, তো মনে মনে ভাবছে কোন হুজুরকে টাকা করতে দিলাম, টাকা দেখে লস আমার হাত, মানে নাম ঘোষণা হয়নি, তাদের টাকা দিয়ে লস হয়ে গেল। এর নাম বলিনি আমি মানুষের সামনে। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। দান করে কবরের আযাব মাফ পাওয়া যায়, দান দিয়ে জাহান্নামের আগুন মাফ পাওয়া যায়, দান দিয়ে আরশের নিচে স্থান পাওয়া যায়, দান দিয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আবার দান করে একজন মানুষ জাহান্নামে যাচ্ছে, নবী এই কথা বলতে চাচা 1 টাকা দান করার পূর্বে আপনাকে দেখতে হবে যে আপনার দান জান্নাতে নিয়ে যাচ্ছে না জাহান্নামে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এইটা অনুধাবন করতে না পারছেন, আপনি ইবাদত করলে ইবাদত আপনার জন্য পরকালে নাজাত নয়, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যা তৌফিক দান করে, আমিন। ইবাদত কবুল করার 6টা শর্ত আছে। কয়টা? কথা বলেন। আমি লম্বা বলবো না, শুধু 6টা পয়েন্ট বলে দেবো। এই 6টা পয়েন্ট যদি থাকে ইবাদত কবুল হবে, নচেত হবে না। যতই দামি ইবাদত করে ইবাদত কবুল হবে না। 1 সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। কি দেবো চাচা? কি তৈরি করতে হবে? মসজিদ। তাহলে আল্লাহ কি দেবে? জান্নাতে ঘর। যদি আমার দেশের সরকার নরেন্দ্র মোদীজি 10খানা মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর পাবে? কেন রে ভাই? বলেন
হাদিসে বলছে কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয় হয়তো পেয়ে যান না জান্নাতে ঘর, কিন্তু আমার দেশে যদি উনি যদি 1 কোটি মসজিদ তৈরি করে দেন পাবে? কেন পাবে না বলেন? মুসলিম না তাই ইমান নাই, কি নাই? ইমান। ইমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, ইমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ইমান বলতে কি বলেন? বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে বিশ্বাস। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে কি ইবাদত কবুল হয়ে যাবে? আমাদের হিন্দু দাদারা ভারতবর্ষে তাদের একটা ধর্মগ্রন্থ আছে ঋগ্বেদ, মন্ডল 1 শুকনো 64 মন্ত্র 46। ঋগ্বেদের মধ্যে বলছে ইত্তাম সাদ্বিপ্রা বহুদাবদান্তি, বলে সত্য একটা ঈশ্বর, একজন জ্ঞানীর এক ঈশ্বরকে অনেক নামে লিখে থাকেন। মানে ঈশ্বরে একজন, ঈশ্বরের অনেকগুলো নাম আছে। এই অনেকগুলো নাম বর্ণনা করছে আল্লাহ উপনিষদ 1ম অধ্যায় 1 থেকে 6 নম্বর মন্ত্রের মধ্যে। অনেকগুলো ঈশ্বরের নাম বলতে বলতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নীলকণ্ঠ, রুদ্রা, এই নাম বলতে বলতে চলে আসছে একটা নাম আল্লাহ জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমম পুণ্যম ব্রহ্মম আল্লাহ, আল্লাহ মুহাম্মাদা, ওরাকে বলছে আল্লাহ আল্লাহ। অনেকগুলো নাম বলতে বলতে হচ্ছে আল্লাহ জ্যেষ্ঠাম, তিনি আল্লাহ জ্যেষ্ঠাম, তিনি সবচাইতে বড়। আমরা বলি আল্লাহু আকবার, মানে কি? তিনি সবচাইতে বড়। শ্রেষ্ঠ, তিনি সর্বশ্রেষ্ঠ। পুণ্যায়ন, তিনি ন্যায় বিচার করে। এই হিন্দু দাদারাও ঈশ্বরের একটা নাম করে আল্লাহ মনে করে। আমার জানা মতে আপনি এখনই বাইবেল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন অ্যারাবিক বাইবেল, বাইবেলের প্রথম যে বই তার নাম হচ্ছে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 প্রথম পৃষ্ঠাতে 17 বার আল্লাহ নামটা লেখা আছে। কতবার? 17 বার। তো আল্লাহকে তো সবাই বিশ্বাস করে। আমরা অনেকে মনে করি যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আল্লাহকে বিশ্বাস করতো না। চাচা, এরা আল্লাহকে বিশ্বাস করতো। যে আল্লাহকে বিশ্বাস করে না, ওই যে আপনাদের তাসমা নাসরিন, তাদেরকে বলা হয় নাস্তিক। আবু জাহেল কি নাস্তিক ছিল নাকি? হিন্দুরা কি নাস্তিক না? খ্রিস্টানরা কি নাস্তিক না? তারা আল্লাহকে বিশ্বাস করে, শিরিক করে। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো, মাঝখানে 360 দেবতাকে বিশ্বাস করতো। মনে হয় আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি কি করছে? 360 দেবতার পুজো করছে। তার জন্য তাকে বলে মুশরিক, তারা শিরক করছে, তার নাস্তিক নয়। তা আল্লাহকে বিশ্বাস করলে কি ইবাদত কবুল হয়ে যাবে? না, আল্লাহকে বিশ্বাস করতে হবে যথার্থ বিশ্বাস। কেমন বিশ্বাস? যথার্থ বিশ্বাস। আমার সঙ্গে 2019 একটা ডিবেট হয়েছিল খ্রিস্টানের, দেখবেন কলকাতা বাপ্টিস্ট চার্চের মধ্যে শিয়ালদাতে ডিবেট হয়েছিল 2 দিন ধরে। টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল, সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল, যে কোরআন এবং বাইবেলের আলোকে কারা জান্নাতে যাবে, কারা পরিত্রাণ নাজাত পাবে। তো আমার সঙ্গে খ্রিস্টান পাদ্রী ডিবেট হচ্ছিল। একটা পর্যায়ে আলোচনা শুরুতে বলেছিলাম যে আপনি বলছেন যে জিসাস ক্রাইস্ট তিনি পরিত্রাণ দান করবেন, তাতে যিশুর কথা মেনে নিতে হবে। তো যিশু বাইবেলের মধ্যে বলছে গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 40 থেকে 44 পর্যন্ত, কেউ যদি তোমার ডাল ডালের চর মারে বাঙ্গাল পেতে দাও, আমি বলছি পাদ্রীজি আপনি যে ডাল ডালের চর মারে বাঙ্গাল পাতবেন তো? বাইবেলের শিক্ষা, বাইবেলে বলছে খ্রিস্টানরা দাবি করে জিসাস ক্রাইস্ট তিনি সান অফ গড, তিনি নিজে ঈশ্বর ছিলেন। আবার বাইবেলই বলছে গসপেল অফ জন চ্যাপ্টার 20 ভার্স 1 to 3 যে যীশু খ্রিস্টকে ইহুদিরা ক্রুশে ঝুলিয়ে মারতে 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 মেরে ফেলেছে অর্ধ উলঙ্গ করে। তার হাতে পেরেক ফোটা হয়েছে, তার জামা প্যান্টকে খুলে নিয়ে আন্ডার করে রেখে দিয়েছে, তার মুখে থুতু নিক্ষেপ করেছে, তার মাথায় কাটা টাক করে দিয়েছে, তার গাছে ঝুলিয়ে মারতে 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 মেরে ফেলেছে। তারা ইহুদিরা কাকে মেরেছে? খ্রিস্টানদের ঈশ্বরকে। বুঝতে পারলে মনে হয়, মানে ইহুদিরা মেরে ফেলেছে কাদের ঈশ্বরকে? খ্রিস্টানদের ঈশ্বরকে। মানে খ্রিস্টানরা মনে করে তাদের আল্লাহ মারা গেছে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু একদিন নয়, 3 দিন মরবস্থায় কবরে ছিল। 4র্থ দিন সাবাতের পরের দিন আবার আকাশ উঠে চলে গেছে। আমি খ্রিস্টান পণ্ডিতকে এসে ডিবেটের মধ্যে বলেছিলাম, ভাইয়া আপনি বলছেন জিসাস ক্রাইস্ট গড, তিনি ঈশ্বর, আর বাইবেল বলছে যে ঈশ্বর জিসাস তিনি 3 দিন মরাবস্থায় কবরে ছিল। তো 3 দিন যদি মরাবস্থায় তোমাদের খ্রিস্টানদের ঈশ্বর কবরে থাকে, তো এই 3 দিন গোটা বিশ্ব জগৎ কে চালিয়েছিল? তোমার বাপ। প্রশ্ন আসবে আসবে না কথা বলে? আর এই কমন সেন্সের ব্যাপার রে ভাই, খ্রিস্টানরা যাকে আল্লাহ মনে করে জিসাস ক্রাইস্টকে ওকে মেরে ফেলেছে।
কে বলেছে আল্লাহকে? মানুষই মেরে ফেলেছে। চিন্তা করেছেন মানে কত বড় মাথা মোটা না হলে এটা বিশ্বাস করে? অথচ গোটা বিশ্ব জগতের টেকনোলজি দিয়ে তারাই উন্নত। তারা গোটা বিশ্ব জগতে তারা বুদ্ধি বিক্রি করে গেছে। বুদ্ধিজীবী নামে পরিচিত আছে না? নাই সে যখনই আল্লাহর ব্যাপারে এসেছে তাদের বুদ্ধি এত নিচে চলে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। কেন? আল্লাহর ব্যাপারে তারা একটা মানুষকে তারা আল্লাহ চেয়ে পুজো করে। আছে না? নাই আছে। তার জন্য আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ আপনার ইবাদত কবুল করে নেবে এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর ব্যাপারে বিশ্বাস হবে, ওয়াকাত তাওহীদ কি থাকতে হবে? কথা বলেন, তাওহীদ থাকতে হবে, না থাকলে ইবাদত কবুল হবে না। দুই, নিয়তটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? যাকে ইবাদত তাকে খুশি হওয়ার জন্য করবেন। বউকে, সমাজকে, নেতাকে, হুজুরকে না, ইবাদত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, রোজা, কুরবানি তা হবে কার জন্য? আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত 162। তিন, ইবাদত কবুলের তিনটে শর্ত। হালাল রিজিক, মানে আপনি যেটা ভক্ষণ করবেন, যেটা ইনকাম করবেন, সবগুলো হালাল হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? হালাল। যদি হারাম ইনকাম হয় আর হারাম খান পান করেন, ইবাদত কবুল হবে? কথা বলেন না। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাত হতে হবে। সুন্নাতের বহির্ভূত যদি কোনো বিদআত যুক্ত ইবাদত করেন, আল্লাহ ইবাদত কবুল করবেন না। 6 নম্বর শর্ত, ইবাদত যেন শিরকি যুক্ত না হয়। কি যুক্ত না হয়? শিরক যুক্ত না হয়। কয়টা শর্ত বলেছি? একজন চুপ করে দাঁড়িয়ে বলতে শুধু 6টা পয়েন্টের নাম বলে। যে পয়েন্টগুলো বললাম বলেন। 1 নম্বর ঈমান। হ্যাঁ, 1 নম্বর ঈমান। চাচা ওঠেন, ইনশাআল্লাহ হবে। গোল্ড ইজ গোল্ড। 1 নম্বর ঈমান। ঈমান। 2 নম্বর নিয়াত। 2 নম্বর নিয়াত থাকতে আল্লাহর জন্য। 3 নম্বরে হচ্ছে হলো সুন্নাহ পদ্ধতি, সুন্নাতি তরিকায় হতে হবে। 4 নম্বরে হলো হালাল রুজি। হালাল রিজক। 5 নম্বরে হলো বিদআত মুক্ত। বেদাত মুক্ত। 6 নম্বর শিরক মুক্ত। শিরক মুক্ত। মাশাআল্লাহ, দেখেন প্রেম দেখেছেন? আরে কাটামি করে ধরে নিয়েছে একদম। হ্যাঁ, তুমি পারবে না? হ্যাঁ, তুমি পারবে। আরে উনি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ কলম তুলে নেয়। এক শিশু, আর একটা যে অ্যাবনরমাল, যে স্বাভাবিক হিদায়াত জ্ঞান যার মধ্যে নাই, তার মধ্যে কি তুলে নেয় আল্লাহ? আল্লাহ কলম তুলে নেয়। তো ও আমাদের এখানে যত মানুষ আছে তার মধ্যে যদি বলা হয় ওই সব যেতে ভালো, কে কথা বলেন? ওই সব যেতে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকেও যাবতীয় গুনাহ ইত্তাবিরা করে সাগীরা তুমি ক্ষমা করে দাও বলে আমিন। সম্মানিত সুধী, ইবাদত যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলছেন কেউ যদি ইবাদত কবুল আল্লাহ করেন, কেউ যদি একটা খেজুরের অর্ধেকও দান করে, অর্ধেক, আল্লাহ সেই অর্ধেক খেজুরকে তার হাতে তিনি গ্রহণ করেন। তারপর সেই খেজুরটাকে বড় করতে 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 ওহুদের পাহাড়ের সমান করে কিয়ামতের মাঠে আপনি ব্যাক করে রিটার্ন করবে। চিন্তা করতে পারছেন? যদি কবুল হয়ে যায়, আর কবুল না হলে কি হবে? ইবাদত আপনার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তৌফিক দান করে আমিন। প্রশ্নোত্তর হবে না? ছুটি হবে? প্রশ্নোত্তর হবে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একজন আপনারা বলেন, তাহলে আমি একটা প্রশ্ন করবো, সেই সময় বলে হুজুর আমার উত্তরটা দিলেন না, ওই ঝামেলা হতে যেতে না আসেনি, আপনারাই বলেন। বিসমিল্লাহ। জোরে জোরে পড়ে